আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জীবনটা অনেক ছোট, তাই না? কিন্তু এই জীবনের গল্পগুলো হয় অনেক বড়। এই জীবনে সুখ চাওয়াটা যতটা সহজ, কিন্তু সুখ পাওয়াটা খুব কঠিন। আমরা প্রতিনিয়ত কত কষ্ট সহ্য করি, কত লড়াই করি সুখে থাকার জন্য, তাই না? কিন্তু সবার জীবনে কি আর সুখ আসে? তো দুঃখ কষ্ট আর সুখ নিয়েই জীবন। সুখ দুঃখ মিলিয়েই হয় জীবন। তো এই জীবনে সুখে থাকার জন্যই সবাই লড়াই করে। যাই হোক, সুখটা সবার কপালে থাকে না। তো আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আমার থেকেও অনেক কষ্টে মানুষ আছে। তো যাই হোক, এই দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর শুকরিয়া জানিয়ে যেন জীবনটা পার করতে পারি। তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে পোয়া মাছ। পোয়া মাছটা আমার খুবই পছন্দ, কিন্তু আমার ছেলে মেয়ে এই মাছটা পছন্দ করে না, ওরা খেতেই চায় না এই মাছটা। আমি অনেক বুঝাই যে এই মাছে খুব একটা কাঁটা নেই, আমি কাঁটা বেছে দিয়ে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ওরা খেতেই চায় না। তো আমার ছোট মেয়েটা খায়, আমার ছোট মেয়েটা মাশাআল্লাহ সব কিছুই খায়, একটু একটু করে সব কিছুই খায়। তো আমার মুস্কানের বাবাও এই মাছটা খায়, কিন্তু তার খুব একটা পছন্দ না, এমনিই খায়, অত একটা পছন্দ করে খায় না। আমার খুবই পছন্দ। আমি এই মাছটা ভুনা করে খেতে খুব পছন্দ করি, কিন্তু ওর বাবা যেহেতু ভুনা মাছটা খুব একটা পছন্দ করে না, তাই আমি আজকে ভুনা করিনি। আজকে ফুলকপি আলু দিয়েই রান্না করব। সবজি দিয়ে এই মাছ রান্না করলে সে খুব পছন্দ করে। তাই আমি সব মাছই সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি। ভুনা খুব কমই করি। পেঁয়াজ দিয়ে ভুনা আমার খেতে ভালো লাগে, কিন্তু সে পছন্দ করে না বিধায় আমি খুব একটা রান্না করি না। মাঝে মাঝে যখন সবজি থাকে না ঘরে, তো আনার মতো সময় সুযোগ হয় না, তখন রান্না করি ভুনা। তো এখন মাছগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ভালো করে একটু ভেজে নিব। এই মাছগুলো অনেক নরম, একদম বেলে মাছ যেরকম নরম, ভেঙে যায় অতি সহজেই, এই মাছগুলো অতি সহজে ভেঙে যায়, একদম নরম মাছ। তো এই মাছগুলোকে আমি একটু ভালো করে ভাজবো, যাতে করে না ভেঙে যায়। তো হালকা করে ভাজলে মাছটা ভেঙে যায় রান্না করার সময়। এর জন্য একটু ভালো করে ভেজে নিব, যাতে টাইট থাকে, মাছটা না ভাঙে, খুলে খুলে না আসে। তো এখন অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। বেশি করে কড়াইতে দিলে আবার উঠানোর সময় ভেঙে যাবে। তো ডালটা এই চুলায় বলক চলে আসছে। এখন আমি এই ফেনাগুলো ফেলে দিয়ে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিব আর লবণ দিয়ে দিব, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে ফেনাগুলো ফেলে দিচ্ছি। আর এই জিনিসটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে আসছি, আমার শাশুড়ি বানায় রাখছে অনেকগুলো। তো সেখান থেকে আমি 2টা নিয়ে আসছি। আমার খুব একটা ব্যবহার করা হয় না, মাঝে মাঝে ব্যবহার করি। খুন্তি দিয়ে আমার কাজকর্ম করতে বেশি সুবিধা লাগে। এটা দিয়ে আমি অত একটা মানে রান্না বান্না করি না। তো ডাল রান্না করলে এটা দিয়ে আমি ডালটা নাড়া দিই। এছাড়া আমার অত একটা এটা ব্যবহার করা হয় না। আমি এমনি শখের বশে নিয়ে আসছি, আমার কাছে দেখতে ভালো লাগে যার জন্য। তো আমার শাশুড়ি এগুলো অনেকগুলো বানিয়ে রাখছে, আমাকে আর কয়েকটা আনার জন্য বলছিল, কিন্তু আমার এতগুলো দিয়ে কি করব, 2টাই আমার পড়ে থাকে, আমি অত একটা ব্যবহার করি না। তো এই যে মাছগুলো দেখতেই পাচ্ছেন, একদম লাল করে কড়া করে ভেজে নিচ্ছি, যাতে করে না ভেঙে যায়। এই মাছগুলো অনেক ভালো লাগে, যারা যারা এই মাছটা খাননি অবশ্যই কিনে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে মাছটা। তো মাছ ভাজার পরে সামান্য একটু তেল ছিল, সেই তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষিয়ে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিব একটু কষিয়ে, না হলে ফুলকপিটা একদম নরম, ফুলকপি একদম খুলে খুলে যাবে, যার জন্য আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিগুলো দিব।
তো পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে কষায় নিব। আর আলুর সাথে যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটা। আমার কাছে অনেক ভালো লাগে এই ডাঁটাগুলো। তা এর জন্য আমি এই ডাঁটাগুলো দেই। ওরা কেউই খায় না, মুস্কানের বাবা, মুস্কান, তারপরে আমার ছেলে, কেউই খায় না, আমিই শুধু খাই। আমার কাছে খুবই ভালো লাগে এই ডাঁটাগুলো। তো এখন এই যে আলুগুলো কষিয়ে নেব, একটু ঢেকে দিব ভালো করে মশলাটা মিশার জন্য, ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে, আমি ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে নিব। আর এখন হলুদ দিয়ে দিলাম। তো ডালটা ভালো করে একটু জাল হতে থাক, তারপরে এটা বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। আর এখন আরেকটু পানি দিয়ে দিলাম আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাও ভালো করে জাল করা হয়ে গেছে, ডালটা এখন আমি বাগার দিয়ে নিব। কড়াইতে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নিব। আলুগুলো সেদ্ধ হওয়ার পরে এখন আমি ফুলকপি দিয়ে দিয়েছি। এখন ফুলকপির সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব একটু ভাপে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি ঝোলের পানি দিব। আর আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে, একদম মেন রাস্তার সাথে, তো যখনই গাড়ি যায় বা নিচে কেউ কোনো ফেরিওয়ালা বা তরকারিওয়ালা যাই যায় না কেন, শব্দগুলো একদম উপর পর্যন্ত একদম ক্লিয়ারলি চলে আসে, যার কারণে এত নয়েজ আশেপাশে। তো এতে কেউ বিরক্ত হবেন না, রাস্তার পাশে যেহেতু এই সাউন্ডগুলো শুনতেই হবে। তো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডালের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা তো এই শীতের সময় ভালো লাগে খেতে, খুবই ঘ্রাণ হয় ধনিয়া পাতায়। আর আমি আর আম্মু রান্না করতেছি রান্নাঘরে, আর আমার ভাগ্নি দেখেন কি করতেছে, ও এক হাতে আদা নিয়েছে আর এক হাতে পেঁয়াজ নিচ্ছে। তো একবার আদার মধ্যে কামড় দেয়, একবার পেঁয়াজের মধ্যে কামড় দেয়। তো যা পায় ঘরের মধ্যে সব কিছুই হাতের কাছে পেলেই মুখে দিয়ে দেয়। তো এই যে আদা খাচ্ছে দেখেন, ওর কাছে তো সব কিছুই একরকম লাগে। তো ও যা পাবে তাই মুখে দেয়। আর আমার ছোটটা হচ্ছে লিপস্টিক পেলে ও সারাক্ষণ লিপস্টিক নিয়ে ঘুরবে আর ঠোঁটের মধ্যে মাখবে। তো লিপস্টিক মেখে মুখের অবস্থা একদম 12টা বাজিয়ে ফেলছে। এদিকে আমার রান্না করাও শেষ।